গত 3 দিন ধরেই আমাদের ইজতেমা স্থলে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু, যিনি প্রথম দিন থেকেই বিস্তারিত জানাচ্ছিলেন এবং ইজতেমা মাঠ থেকেই তিনি সরাসরি যুক্ত হবেন আমাদের সঙ্গে। আখিরি মোনাজাত কিছুক্ষণের মধ্যে শুরু হওয়ার কথা রয়েছে। মনিরুল ইসলাম মিন্টু, আখিরি মোনাজাত কিছুক্ষণের মধ্যে শুরু হওয়ার কথা রয়েছে, আপনার মাধ্যমে আখিরি মোনাজাতের কথা জানতে চাই, শুরু কি হয়েছে নাকি কখন শুরু হবে? আমাদের মহসিন কবির যেটা জানাচ্ছিল যে আসলে লাখো মানুষের স্রোত কিন্তু এখন তুরাগ পাড়ে এবং একটাই উদ্দেশ্য আখেরি মোনাজাতে অংশ নেওয়া। কারণ যারা গত 4 দিন ধরে এই তাবলিগে আসতে পারেননি তারা অনেকেই আজ আখেরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য আসছেন। বলা যায় যে এর আগে প্রথম দিনে 15 থেকে 20 লাখ মানুষ জুমার নামাজে অংশ নিয়েছিলেন। এবার ধারণা করা হচ্ছে যে সেই সংখ্যাটিকে হয়তো আখেরি মোনাজাতে ছাড়িয়ে যাবে। 160 করে যে মূল যে ময়দান, সেই ময়দান ছাড়িয়ে আশেপাশে যে সড়ক, বাড়ির ছাদে বিভিন্ন জায়গাতেই মানুষ অবস্থান নিচ্ছেন এবং এখনও অনেক মানুষ আসছেন। তবে একটি বিষয় হচ্ছে যেহেতু লাখো মানুষের এখানে জমায়েত, ফলে যেহেতু শৃঙ্খলার একটি বিষয় রয়েছে, বরাবরের মতো এবারও যানবাহনগুলোকে নির্দিষ্ট জায়গা পর্যন্ত আসতে দেওয়া হয়েছে। এরপরে কিন্তু মুসল্লিদেরকে পায়ে হেঁটে আসতে হচ্ছে এবং সেক্ষেত্রে ঢাকা থেকে যারা আসছেন তারা বলা যায় যে বিশ্ব রোডের পরে তাদেরকে পায়ে হেঁটে আসতে হচ্ছে। অন্যদিকে গাজীপুর থেকে যারা আসছেন, গাজীপুর থেকে যারা আসছেন তাদেরকেও পায়ে হেঁটে আসতে হচ্ছে এবং এটি আসলে প্রতি বছরই এমনটি করা হয় পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার স্বার্থে এবং শৃঙ্খলার স্বার্থে। আর সবারই অপেক্ষা কখন আখেরি মোনাজাত সেটি শুরু হবে। আমাদেরকে জানানো হয়েছিল যে আনুমানিক সময় সকাল 9টা, তবে এটি কিন্তু নির্দিষ্ট কোনো সময় নয়। কারণ যখন এখন চলছে হেদায়েতি বয়ান এবং সেই হেদায়েতি বয়ান মূলত যারা 3 চিল্লা বা 1 চিল্লায় যাবেন কিংবা দাওয়াতি কাজ করবেন তাদের এসে দিক নির্দেশনামূলক বক্তব্য সেটি করেন আব্দুর রহমান ভারতের মাওলানা এবং সেটির তর্জমা করেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন। এরপর ইব্রাহিম দেওলা সাহেবের নসিহতমূলক বক্তব্য দেওয়ার কথা রয়েছে এবং এটির পাশাপাশি বাংলায় তর্জমা করার কথা জুবায়ের সাহেবের এবং হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের বাংলাদেশি মাওলানা, তিনি মূলত এই আখেরি মোনাজাত পরিচালনা করবেন। সেই আখেরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য যে কথা বলছি যে গত রাত থেকেই মানুষের যে স্রোত, কেউ পায়ে হেঁটে, কেউ বাসে, ট্রেনে যেভাবে পারছেন ইজতেমা ময়দান কিংবা এর আশেপাশে এলাকাতে অবস্থান নিয়েছেন। আমরা লক্ষ্য করছি যে এর আগের বছরগুলোতে যে মাইকগুলো একটু দূরে দূরে ছিল, বিশেষ করে মূল ময়দান ছাড়াও আরও অনেক দূর পর্যন্ত ছিল, কিন্তু এবার আমরা অন্তত এই যে কামারপাড়া এলাকা থেকে দেখছি যে মূল ময়দানের ভেতরেই এই এলাকাতে মাইক রয়েছে। ফলে এই এলাকায় যারা আখেরি মোনাজাতে অংশ নিতে চান তারা মূল ময়দানের আশেপাশে অবস্থান নিতে হবে। আর নিরাপত্তার কথা বারবারই বলতে হয়, এখানে নিরাপত্তার জন্য কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে গত কয়েকদিনের মতো এবং আজকে আখেরি মোনাজাত যাতে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হতে পারে সেজন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া রয়েছে। এখানে সার্বক্ষণিকভাবে ওয়াচ টাওয়ারের মনিটরিং করা হচ্ছে, সিসিটিভি ক্যামেরায় মনিটরিং করা হচ্ছে। ভেতরে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এবং গত কয়েকদিন ধরে সার্ভিস সেক্টরে যারা রয়েছেন, যারা বিদ্যুৎ, পানি, গ্যাসের সাথে বিদ্যুৎ পানির সাথে বিশেষ করে যারা যুক্ত রয়েছেন, সিটি কর্পোরেশন, তারা সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করে চলেছেন। আমরা গতকাল পর্যন্ত জেনেছি যে 4 জন মুসল্লির এই 4 দিনে মৃত্যু হয়েছে। যেহেতু এখানে কয়েক লাখ মানুষের জমায়েত, বিভিন্ন বয়সী মানুষ এখানে আসেন এবং তাদের একটাই উদ্দেশ্য, সেটি হচ্ছে যে আল্লাহর সন্তুষ্টি লাভ করা, যাতে এত মানুষের জমায়েত সেখানে যদি দুহাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করা যায়, রোনাজারি করা যায়, ক্ষমা চাওয়া হয়, তাহলে হয়তো আল্লাহ এখান থেকে তাদের ক্ষমা করবেন, দিলে শান্তি দিবেন। এমনটি আসলে প্রত্যাশা থেকেই দূর দূরান্ত থেকে মানুষ কয়েক ঘন্টা বা কয়েক কিলোমিটার পায়ে হেঁটেই মানুষ আসছেন। আর এই পর্বে মূলত 41 জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন এবং আগামীকাল ভোর থেকে কিন্তু দ্বিতীয় পর্ব সেটি শুরু হয়ে যাবে। দ্বিতীয় পর্বে 22 জেলার মুসল্লিরা অংশ নেবেন। তবে ধারণা করা হচ্ছে যে এই 41 জেলার মুসল্লিরা যারা এসেছেন তাদের অনেকেই হয়তোবা এখানে থেকে যাবেন। আগামী দ্বিতীয় পর্বে যে আখেরি মোনাজাত, সেই দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতেও তারা অংশ নেবেন এবং এখান থেকেই কেউ 40 দিনের জন্য, কেউ
4 মাসের জন্য আল্লাহর রাস্তায় তারা বের হয়ে যাবেন এবং বের হয়ে যাওয়ার উদ্দেশ্যই হচ্ছে যে ইসলামের যে দাওয়াত, শান্তির ধর্ম, মানবতার ধর্ম ইসলাম, সেই দাওয়াত সবাইকে পৌঁছে দেওয়ার যে চেষ্টা, সেই চেষ্টা থেকেই এই দাওয়াতের যে কাজ, মেহনতের যে কাজ এবং তাবলিগের যে 6টি মূলনীতি, কালেমা, নামাজ, ইলম ও জিকির, ইকরামুল মুসলিমিন, সহি নিয়ত এবং সর্বোপরি দাওয়াতের কাজটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। ইসলাম কি, ইসলামের উদ্দেশ্য কি এবং কিভাবে শান্তি পাওয়া যায় এবং ইসলামের পথে চললে মানুষ কিভাবে ভালো থাকতে পারে, সত্যের পথে থাকতে পারে, ন্যায়ের পথে থাকতে পারে, নিষ্ঠার পথে থাকতে পারে এবং একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম, সেই বিষয়গুলোকেই তুলে ধরার জন্য এবং সেই বিষয়গুলো যাতে শিক্ষা গ্রহণ করা যায়, এই জন্যই মূলত প্রতি বছর মুসল্লিদের এখানে ঢল নামে। এটিকে বলা হয় যে মুসলিম বিশ্বের সবচেয়ে দ্বিতীয় বৃহত্তর জমায়েত এবং এত হজের পরে এত মুসলমানদের যে জমায়েত, সেটি কিন্তু বিশ্বের আর কথা হয় না এমনটি ধারণা করা হয়। এবং এটির ইতিহাস যদি বলি, এবার 58তম বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। 58তম বিশ্ব ইজতেমা এর প্রতি বছরই এর ধারাবাহিকতা রয়েছে, তবে এবার দুটি ব্যতিক্রম ঘটনা রয়েছে। একটি হচ্ছে যে এবার এবারে তিন পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে, যেটি আজকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্ব শেষ হচ্ছে। আগামীকালকে ফজর নামাজের পর আম্বায়নের মধ্যে দ্বিতীয় পর্ব শুরু হবে, যেখানে 22 জেলার মুসল্লিরা অংশ নেবেন এবং এখানেও হয়তো অনেক মুসল্লি তারা থেকে যাবেন। আর আগামী 14 তারিখ মাওলানা সাদ কান্দালভির অনুসারী যারা রয়েছেন তারা বিশ্ব ইজতেমা ময়দানে আসবেন এবং তাদের তৃতীয় পর্ব সেটি অনুষ্ঠিত হবে। তবে সবারই একটি প্রত্যাশা যে তাবলিগের মধ্যে যে 2017 বা 18 সাল থেকে যে বিভক্তি তৈরি হয়েছে, সেই বিভক্তি যেন দূর হয়। কারণ সবারই একটি উদ্দেশ্য, সেটি হচ্ছে যে আল্লাহ রাজি খুশি করা, আল্লাহ সন্তুষ্টি লাভ করা এবং নিজেদের আত্মার পরিশুদ্ধি করা, ইসলামের যে জ্ঞান, সেই জ্ঞানকে আহরণ করা। সেক্ষেত্রে এই বিভক্তি কিংবা মারামারি, হানাহানি এটি কোনোভাবেই কাম্য নয়। সেক্ষেত্রে তাবলিগ জামাতের শীর্ষস্থানে যারা মুরব্বী রয়েছেন দুই পক্ষেরই, তারা যেন নিজেদের মধ্যে করে এই বিরোধগুলোকে মিটিয়ে ফেলেন এবং একত্রিতভাবে যে বাংলাদেশের যে ঐতিহ্য, সারা বিশ্বের বুকে বাংলাদেশের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য যেন প্রতি বছর টিকে থাকে, সেই সঙ্গে যেন ধর্মীয় যে ভাব গাম্ভীর্য সেটিও টিকে থাকে, সেটি কিন্তু সবার কামনা। সেই কথা বলতে বলতে আখেরি মোনাজাত সেটি শুরু হয়ে গেছে এমনটি আমরা ধারণা করছি, যে কারণ সবাই ছুটোছুটি করছেন যে আখেরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য। মোনাজাত সেটি শুরু হয়ে গেছে। এমনটি ধারণা করছি আমরা, আরেকটু বোঝার চেষ্টা করছি যে আসলে আখেরি خلد بين النفوس فأخذت بالنواصي كتبت الآثار ونسخت الأعيان والقلوب لك مفزية والسر عندك علانية والحلال ما أحللت والحرام ما حرمت والدين ما شرعت والأمر ما قضيت الخلق خلقك والعبد عبدك وأنت الله الرؤوف الرحيم. اللهم لك الحمد كله ولك الملك كله بيدك الخير كله وإليك يرجع الأمر كله علانيته وسره لك الحمد إنك على كل شيء قدير. اللهم لك الحمد كله ولك الملك كله بيدك الخير كله وإليك يرجع الأمر كله علانيته وسره لك الحمد إنك على كل شيء قدير. اللهم لك الحمد كما ينبغي
لجلال وجهك وعظيم سلطانك. فلله الحمد رب السماوات ورب الأرض رب العالمين، وله الكبرياء في السماوات والأرض، وهو العزيز الحكيم، وهو الله لا إله إلا هو، له الحمد في الأولى والآخرة، وله الحكم وإليه ترجعون. ألف لام ميم. الله لا إله إلا هو الحي القيوم، وعنت الوجوه للحي القيوم، وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. اللهم إنا نسألك بأننا نشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. جزى الله عنا محمدا بما هو أهل. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم مغفرتك أوسع من ذنوبنا ورحمتك أرجى عندنا من أعمالنا. ربنا اغفر لنا ذنوبنا وكفر عن سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا. বয়ান চলছে কারণ যে আখেরি মোনাজাত সেটি বাংলায় পরিচালনা করার কথা রয়েছে। ربنا إنك رؤوف رحيم. ربنا اغفر لنا وللمؤمنين না কিন্তু আমরা যতটুকু বুঝতে পারছি যে আখেরি মোনাজাত সেটি শুরু হয়ে গেছে, বাংলায় হওয়ার কথা, কিন্তু সেটি দেখা যাচ্ছে যে মোনাজাত শুরু হয়ে গেছে এবং যে যেখানে আছেন সেখান থেকেই আখেরি মোনাজাতে অংশ নিতে পারেন। মোনাজাত শুরু হয়ে গেছে। মোনাজাত শুরু হয়ে গেছে। واعف عنا واغفر لنا وارحمنا. اللهم اغفر لنا وارحمنا واعف عنا واغفر لنا وارحمنا. أنت مولانا فانصرنا على القوم الكافرين. فانصرنا على القوم الكافرين. ربنا لا تجعلنا فتنة للذين ظلموا فتنة للظالمين. ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين. ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين. ونجنا برحمتك من القوم الكافرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم اكفناهم بما شئت. اللهم اكفناهم بما شئت. اللهم اكفناهم بما شئت. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة. ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم عافنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم احسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم احسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة.
اللهم ألهمنا مراشد أمورنا وأعذنا من شرور نفوسنا ومن سيئات أعمالنا يا أرحم الراحمين. اللهم أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين، فإنك إن تكلنا إلى أنفسنا تكلنا إلى ضعف وعورة وذنب وخطيئة يا أرحم الراحمين. يا أرحم الراحمين. اللهم إننا ضعفاء فقض في رضاك ضعفنا وخذ إلى الخير بنواصينا واجعل الإسلام منتهى رضائنا. اللهم اشرح صدورنا للإسلام. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. اللهم اجعلنا هداة مهديين غير ضالين ولا مضلين. يا مقلب القلوب ثبت قلوبنا على دينك. يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك. اللهم إن نواصينا وجوارحنا بيدك لم تملكنا منها شيئا، فإذا فعلت ذلك بنا فكن أنت ولينا واهدنا إلى سواء السبيل. اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن سهلا إذا شئت. لا إله إلا الله الحليم الكريم. سبحان الله رب العرش العظيم والحمد لله رب العالمين. نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم. لا تدع لنا ذنبا إلا غفرته يا أرحم الراحمين. اللهم ولا هما إلا فرجته ولا كربا إلا نفسته ولا مرضا إلا شفيته وعافيته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين. اللهم آت نفوسنا تقواها وزكها وأنت خير من زكاها، أنت وليها ومولاها. اللهم ارزق بنا في تيسير كل عسير، فإن تيسير كل عسير عليك يسير، ونسألك اليسر والمعافاة في الدنيا والآخرة. اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك، ومن طاعتك ما تبلغنا به جنتك، ومن اليقين ما تحول به علينا مصائب الدنيا. اللهم متعنا بأبصارنا وأسمائنا وقوتنا ما أحييتنا واجعله الوارث منا. اللهم اجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا. اللهم لا تجعل مصيبتنا في ديننا. اللهم لا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا. اللهم ارحمنا ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا. ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا. يا أرحم الراحمين. أنت أرحم الراحمين. يا أرحم الراحمين. يا حنان يا منان. يا بديع السماوات والأرض. يا ذا الجلال والإكرام.
اللهم إنا نسألك من الخير كله عاجله وآجله ما علمنا منه ما لم نعلم ونعوذ بك من الشر كله عاجله وآجله ما علمنا منه ما لم نعلم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اے اللہ ہماری زندگی گناہ کے معاف فرما اے اللہ ہمارا گناہگار خطاکار سیاہکار اے اللہ مغربی کے پابند اے اللہ قدم قدم ساتھی ساتھی گناہ اے اللہ اپنے رؤوف الرحیم اے اللہ اپنے غفور الرحیم আমাদের গুনাহকে মাফ করে দেন আল্লাহ আমাদের মা বোনদের গুনাহকে মাফ করে দেন আল্লাহ সমস্ত মুসলমান নর নারীকে মাফ করে দেন আল্লাহ সমস্ত মুসলমান নর নারীকে মাফ করে দেন আল্লাহ সমস্ত মুসলমান নর নারীকে মাফ করে দেন আল্লাহ যেটা আপনার কলমা পড়ছে আল্লাহ করে মাফ করে দেন আল্লাহ যারা আপনাকে মা বোনদের স্বীকার করে মাফ করে দেন আল্লাহ করে মাফ করে দেন আপনার নবীকে স্বীকার করে মাফ করে দেন আল্লাহ যে ময়দানে মাফ করে দেন আল্লাহ আজকে এই ময়দানে মাফ করে দেন আল্লাহ আমাদের সব গুণাকে মাফ করে দিয়া আল্লাহ আমাদেরকে পাক সাফ করে দেন আল্লাহ আগামীর জন্য আমরা তওবা করতেছি আল্লাহ আগামীতে আল্লাহ আপনার নাফরমানি করবো না আল্লাহ আপনার নাফরমানি করবো না আল্লাহ আপনার নাফরমানি করবো না আমরা তওবা করতেছি আমাদের সমস্ত গুনাহকে আপনি মাফ করে দেন আল্লাহ আল্লাহ সাহাবা वाला ईमान यकीन আমাদেরকে নসিব করে দেন আল্লাহ ঈমানের হাকিকত ও কামাল নসিব করে দেন ঈমানের হাকিকত ও কামাল নসিব করে দেন আল্লাহ ঈমানি গুণাবলী আমাদেরকে নসিব করে দেন আল্লাহ তাকওয়া নসিব করে দেন আল্লাহ সবর শুকর নসিব করে দেন আল্লাহ ঈমানের সমস্ত সিফাত আর গুণাবলী আমাদেরকে নসিব করে দেন আল্লাহ আমাদের দিলগুলিকে পাক করে দেন আল্লাহ আমাদের দিলগুলিকে পাক করে দেন আল্লাহ কুফর ও শিরক থেকে পাক করে দেন আল্লাহ সমস্ত মুসলমানের আল্লাহ খারাপি থেকে আমাদের দিলকে পাক করে দেন আল্লাহ আমাদের দিলকে আল্লাহ সমস্ত হিংসা বিদ্বেষ মুক্ত করে দেন আল্লাহ আমাদের দিলকে আমাদের দিলের মতো পাক সাফ দিল বানায় দেন আল্লাহ পাক সাফ দিল বানায় দেন আল্লাহ পাক সাফ দিল বানায় দেন আমাদেরকে আল্লাহ ঈমানি গুণাবলী আমাদেরকে নসিব করে দেন আল্লাহ ঈমানের সঙ্গে মওত নসিব করে দেন আল্লাহ বেঈমানি মওত থেকে হেফাজত করে আল্লাহ বেঈমানি মওত থেকে হেফাজত করে আল্লাহ বেঈমানি মওত থেকে হেফাজত করে আল্লাহ ঈমানের সঙ্গে মওত নসিব করেন আল্লাহ মওতের পরবর্তী জীবন আল্লাহ বরকতময় করে দেন আল্লাহ বরকতময় করে দেন আল্লাহ বরকতময় করে দেন আল্লাহ সুন্নতের উপরে চলা সব নসিব করে দেন আল্লাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত আমাদের জিন্দগিতে আল্লাহ আপনি আমাদেরকে দান করে দেন আল্লাহ সুন্নতের অনুসরণে আমাদের জিন্দগি চলে এই তৌফিক আপনি আমাদেরকে নসিব করে দেন আল্লাহ হর কাজের মধ্যে আমরা সুন্নতকে অনুসরণ করি আল্লাহ খালি নামাজ ইবাদত নয় আল্লাহ ঘর সংসার খাওয়া দাওয়া ঘুম জাদু খাওয়া আল্লাহ কামাই রোজগার সমস্ত কাজ আমাদের সুন্নত মোতাবেক করে দেন আল্লাহ সুন্নতের শখ এরকম নসিব করে দেন আল্লাহ যেরকম সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তালাশ করতেন আল্লাহ আমাদেরকে এরকম সুন্নত তালাশ করতে ভালো বানায় দেন আল্লাহ আপনার নবীর সুন্নত মোতাবেক জিন্দগি যাপনের তৌফিক নসিব করে দেন আল্লাহ খুশবানি নামাজ নসিব করে দেন আল্লাহ খুশবানি নামাজ নসিব করে দেন আল্লাহ আপনার রিজাওয়ানি নামাজ নসিব করে দেন আল্লাহ ইলম নসিব করে দেন আল্লাহ যে ইলমের দ্বারা আল্লাহ আপনার সুন্নত শরীয়তের উপরে চলা যায় আল্লাহ ওই ইলম নসিব করে দেন ইলমের শখ আর আগ্রহ আমাদের দিলের ভিতরে পয়দা করে দেন আল্লাহ এই ইলমের আগ্রহ পয়দা করে দেন যে ইলম আপনি আসমান থেকে নামাইছেন আল্লাহ সমগ্র মানব জাতির হেদায়েতের জন্য নামাইছেন আল্লাহ আমরা ওই ইলম ছাড়া কোন কোন ইলমের মধ্যে আল্লাহ আমাদের জিন্দগি নষ্ট করতেছি আল্লাহ আমাদেরকে ইলমের আল্লাহ ইলম নসিব করে দেন আল্লাহ ইলমের হেদায়েত নসিব করে দেন
আল্লাহ জিকর ধ্যান নসিব করে দেন, আল্লাহ জিকর ধ্যান নসিব করে দেন, আল্লাহ সমস্ত ধ্যান দিল থেকে বের করা, আল্লাহ আপনার ধ্যান আমাদের দিলের মধ্যে জমায়ে দেন, আল্লাহ আপনার ফিকির আমাদের দিলের ভিতর পয়দা করে দেন, আমাদের মধ্যে আখিরাতের ফিকির পয়দা করে দেন, আল্লাহ দুনিয়ার ফিকির কমায় দিয়া আল্লাহ আখিরাতের ফিকিরকে আপনি বানায় দেন, আল্লাহ আখিরাতের ফিকির আমাদের বানায় দেন, আল্লাহ কবর আমাদের সুন্দর করে দেন, কবরের আজাদ থেকে হেফাজত করেন, আল্লাহ কবরের আজাদ থেকে হেফাজত করেন, আল্লাহ কবরের নিকটবর্তী, আল্লাহ কবরের নিকটবর্তী, আল্লাহ এই কবর থেকে আমরা গাফিল হয়ে আছি, আল্লাহ এই কবরের ফিকির আমাদের নসিব করেন, আল্লাহ কবরের জন্য তৈরি নসিব করে দেন, আল্লাহ কবরের আজাদ থেকে আমাদের হেফাজত করেন, আল্লাহ কিয়ামতের আজাদ থেকে হেফাজত করেন, আল্লাহ কিয়ামতের আজাদ থেকে আমাদের হেফাজত করেন, আপনার আশের ছায়া নসিব করে দেন, আল্লাহ আপনার নবীর হাউজের পানি নসিব করে দেন, আল্লাহ হিসাব আমাদের আসান করে দেন, বিনা হিসেবে চললেন দিয়েছে, আল্লাহ কি আপনি যাবে, আপনার কি ক্ষতি হবে, আল্লাহ আমাদের হিসাব দিয়ে আপনার কি লাভ হবে, আল্লাহ আমাদেরকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত নসিব করে দেন, ফুলসেরাত বিজলির মধ্যে পার করে দেন, আল্লাহ আমাদের আখিরাতকে সুন্দর করে দেন, আল্লাহ আমাদের আখিরাতকে সুন্দর করে দেন, আল্লাহ দুনিয়াকেও সুন্দর করে দেন, আখিরাতকেও সুন্দর করে দেন, আল্লাহ দুনিয়া থেকে আখিরাতকে উত্তম বানায় দেন, আল্লাহ দুনিয়া থেকে আখিরাতকে উত্তম বানায় দেন, আল্লাহ ইসলাম আর ইসলামের আনসারকে সাহায্য করেন, আল্লাহ কুফর ও শিরককে সলিল করে দেন, আল্লাহ কুফর ও শিরককে বেকুবত করে দেন, আল্লাহ তাদেরকে দুর্বল করে দেন আর তাদেরকে খতম করে দেন, আল্লাহ ইসলামের মদদগার সাহায্যকারী, আল্লাহ তাদেরকে সাহায্য করেন, আল্লাহ তাদেরকে সাহায্য করেন, আল্লাহ আল্লাহ আপনার জিক্র ধ্যান আমাদেরকে নসিব করে দেন, আল্লাহ হুসনে আখলাক আমাদেরকে নসিব করে দেন, আল্লাহ হুসনে আখলাক নসিব করে দেন, আল্লাহ আমাদের আখলাককে সুন্দর করে দেন, আমাদের চাইছে গুণাবলী সুন্দর সুন্দর গুণাবলী আমাদেরকে নসিব করে দেন, আল্লাহ আমাদের আখলাককে সুন্দর করে দেন, আল্লাহ বদ আখলাকি আমাদের থেকে দূর করে দেন, আল্লাহ খারাপ অভ্যাস খারাপ জিনিস আল্লাহ আমাদের ভিতর থেকে দূর করে দেন, আল্লাহ হুসনে আখলাক আমাদেরকে নসিব করে দেন, আল্লাহ সমস্ত ভালো গুণ আমাদের ভিতরে নসিব করে দেন, আল্লাহ সমস্ত খারাপ দোষ আল্লাহ এগুলি সব আমাদের ভিতর থেকে বাইর করে দেন, আল্লাহ সমস্ত মুসলমানের জান মাল আবরু ইজ্জতের হেফাজত করেন, আল্লাহ সমস্ত মুসলমানের সারা বিশ্বে সমস্ত মুসলমানের এই দেশে খাস করে সমস্ত মুসলমানের জান মাল আবরু ইজ্জতের হেফাজত করেন, আল্লাহ জান মাল আবরু ইজ্জতের হেফাজত করেন, আল্লাহ জান মাল আবরু ইজ্জতের হেফাজত করেন, আল্লাহ মুলকের হেফাজত করেন, মুসলমান মুলকের হেফাজত করেন, বিশেষ করে এই মুলকের মুসলমান মুলকের হেফাজত করেন, আল্লাহ সব রকমের দুশ্মনী থেকে হেফাজত করেন, সব রকমের শত্রু থেকে হেফাজত করেন, আল্লাহ আপনার হেফাজতই যথেষ্ট, আল্লাহ আপনার দৃষ্টি সর্বদা আল্লাহ জাগ্রত, আল্লাহ আপনি যদি হেফাজত করেন আল্লাহ কারো সাহায্য নাই কোনো ক্ষতি করে, আল্লাহ আপনি হেফাজত করেন, আল্লাহ এই দেশের হেফাজত করেন, দেশবাসীদের হেফাজত করেন, আল্লাহ মুসলমানের ইমান আমান আখলাকের হেফাজত করেন, আল্লাহ মুসলমানের ইমানের হেফাজত করেন, আল্লাহ মুসলমানের ইমানের হেফাজত করেন, দুশ্মনরা আল্লাহ তাদেরকে ইমান হারা করার জন্য আল্লাহ সব রকম চেষ্টা তদবির চালাচ্ছে, আল্লাহ এই সমস্ত চেষ্টা তদবিরকে ব্যর্থ করে দেন, আল্লাহ ইমানের হেফাজত করেন, মুসলমানের ইমানের হেফাজত করেন, আল্লাহ মুসলমানের আমালের হেফাজত করেন, মুসলমানের আখলাকের হেফাজত করেন, আল্লাহ মুসলমানের আখলাকের হেফাজত করেন, आपस उल्फत मोहब्बत कायम करें, अल्लाह इत्तेफाक व इत्तेहाद कायम करें, अल्लाह इत्तेहाद व इत्तेफाक कायम कर दें, अल्लाह आपसे भाई भाई बनाए दें, अल्लाह आपसे भाई भाई बनाए दें, अल्लाह आपसे भाई भाई बनाए दें, अल्लाह दुश्मनी शत्रुता खत्म कर दें,
মারামারি হানাহানি ঝগড়া বিবাদ খতম করে দেন। আল্লাহ ইখলাসের দৌলত নসিব করে দেন। আল্লাহ আপনি আমাদের উপরে রাজি হয়ে যান, আমাদেরকে আপনার উপরে রাজি করে দেন। আল্লাহ আপনার রিজাওয়ালি জিন্দগি নসিব করে দেন, ইখলাসের দৌলত নসিব করে দেন। दुनिया तलबी खुदगर्जी रियाकारी के माफ कर दें। अल्लाह दावत वाला काम के पूरा आलम में जिंदा करें। अल्लाह एक काम के अल्लाह पूरा आलम में जिंदा कर दें। अल्लाह पूरा आलम के काजों पे समस्त मुसलमान के एक काजों पे मुजतमे कर दें। अल्लाह एक काजे समस्त रुकावट के दूर कर दें। अल्लाह समस्त बाधा विपत्ति के दूर कर दें। আপনার কুদরত অসীম। আল্লাহ আপনি আপনার কুদরত দিয়া সমস্ত রুকাওয়াট আর বাধাকে দূর করে দেন। আল্লাহ হর শরীরে শরারত থেকে হেফাজত করেন। আল্লাহ হর ফিতনার ফিতনা থেকে হেফাজত করেন। আল্লাহ এই কামকে হেফাজত করেন, কাম করने वालों হেফাজত করেন। আল্লাহ কামের মারাকিজগুলিকে হেফাজত করেন। আল্লাহ কামের মারাকিজগুলিকে হেফাজত করেন। গায়বী কায়দ শামিল হাল ফরমান। আল্লাহ কদম কদমি নুসরত ফরমান। আল্লাহ সহলত ইয়সরের মামলা ফরমান। আল্লাহ ফজল করমের মামলা ফরমান। আল্লাহ আফিয়াতের মামলা ফরমান। আল্লাহ যারা আমাদের কাছে দোয়ার জন্য বলছে, লিখছে, আশা করছে, আল্লাহ তাদের সমস্ত জায়েজ হাজাতকে পুরা ফরমান। আল্লাহ পরেশান হালদের পরেশানিকে দূর ফরমান। আল্লাহ बीमारদেরকে শিফায়ে কামিলা আজলা নসিব ফরমান। আল্লাহ যারা করজে আটকা আছে তাদের গায়েব থেকে করজের সুরত পয়দা ফরমান। না হক মুকদ্দমায় আটকা আছে তাদের খালাসি নসিব ফরমান। अल्लाह बे औलाद के नेक औलाद नसीब फरमान। बेरोजगार के हलाल रोजगार नसीब फरमान। अल्लाह बेरोजगार के हलाल रोजगार नसीब फरमान। अल्लाह बेशादीशुदा छेले मेয়েদের शादीर इंतजाम फरमान। अल्लाह हमारी दुआ के अपना मेहरबानी जरा कबूल फरमान। सुबहान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि। এটার ঠিক পরপরই এই আখেরি মোনাজাত শুরু হয় এবং আখেরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য লাখো মুসল্লি তারা তুরাগ তীরে এসেছিলেন এবং আখেরি মোনাজাত করে রোনাজারি করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আবার তারা আবার যে যার গন্তব্যে ফিরছেন। এবং এর আগে ভোর থেকেই হেদায়েতি যে বয়ান, সে বয়ান অনুষ্ঠিত হয় ৯টা পর্যন্ত চলে। সেই বয়ানের এক পর্যায়ে ৯টার পরপরই সেই আখেরি মোনাজাত, কাঙ্ক্ষিত সেই আখেরি মোনাজাত সেটি শুরু হয়। প্রায় ২০ থেকে ২৫ মিনিট এই আখেরি মোনাজাত প্রায় ২৫ মিনিট আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। আখেরি মোনাজাত মূল ময়দান ১৬০ একরের মূল যে ময়দান, সেই ময়দান ছাড়িয়ে আশেপাশে সড়ক, বাড়ি, রাস্তা যে যেখানে পেরেছেন সেখান থেকেই এবং টেলিভিশন সেটে, রেডিও সেটের সামনে থেকেই তারা আখেরি মোনাজাতে অংশ নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করা এবং নিজেদের আত্মার পরিশুদ্ধি, নিজেদের পরিবারের শান্তি কামনা করা, বাংলাদেশের একটি সমৃদ্ধশালী বাংলাদেশ, সেই প্রত্যাশা তারা করেছেন। এবং সেই সঙ্গে তাবলিগের মধ্যে যে বিভক্তি তৈরি হয়েছে, সেই বিভক্তি যাতে দূর হয় সেই কামনাও করা হয়েছে। তো এই আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো প্রথম পর্বের যে আখেরি মোনাজাত। আগামীকাল ফজরের নামাজের পর দ্বিতীয় পর্বের যে আখেরি মোনাজাতের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। তবে মৌলানা সাদ কান্দালভির অনুসারী যারা রয়েছেন তারা মূলত আগামী 14 ফেব্রুয়ারি তৃতীয় ধাপের মধ্য দিয়ে তাদের আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। এই ছিল বলতে গেলে এখনকার মতো বিশ্ব ইজতেমা ময়দানের অবস্থা। আখেরি মোনাজাত শেষে আবার যে যার গন্তব্যে ফিরে যাচ্ছেন।